বাংলাদেশের পর্যটক খাতে অন্যতম সৌন্দর্য ছড়ায় সাজেক। তাই তো প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের পছন্দের তালিকায় সবার প্রথমেই সাজেক শব্দটি থাকতেই হবে। অপরূপ সৌন্দর্য আর প্রকৃতির ডাকে ভ্রমণ পিপাসুদের আনাগোনা সব সময়ই থাকে। তবে এবার ভ্রমণে যাওয়া পর্যটকদের পড়তে হয়েছে বিপদে। ৩ ডিসেম্বর সাজেকে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পর্যটকরা ফিরতে পারেনি খাগড়াছড়ি। এদিকে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার ৪ ডিসেম্বর সাজেক ভ্রমণে বিধিনিষেধ দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। খাগড়াছড়ি জিপগাড়ির লাইনম্যান মোহাম্মদ ইয়াসিন আরাফাত জানান, সকালে খাগড়াছড়ি থেকে ২৫ থেকে ৩০টি গাড়ি সাজেক গিয়েছে, যাতে প্রায় ৪ শতাধিক পর্যটক রয়েছে। তাদের মধ্যে সবাই আটকা পড়েছে এলাকাটিতে। তিনি জানান, দুই আঞ্চলিক দলের মধ্যে গত কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেলে কোনো পর্যটক গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ি আসেনি। সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সাজেক ও মাচালং এর ৭ নং ওয়ার্ডের শিবপাড়া নামক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে, যা পর্যটন কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এই গোলাগুলির ঘটনার কারণে বিকেলের প্রায় ১০টি পর্যটকবাহী গাড়ি সাজেক ছেড়ে যায়নি। রাতে প্রায় ৫ শতাধিক পর্যটক সাজেকে অবস্থান করছেন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, এলাকা নিয়ন্ত্রণে বিগত কয়েকদিন ধরে সাজেক ও মাচালং এলাকায় সংঘ লারমা, জেএসএস ও প্রসিত গ্রুপ ইপিডিএফ দুই আঞ্চলিক দল দফায় দফায় গোলাগুলির ঘটনার খবর পাওয়া যায়। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রশ্ন হলো, এ ঘটনা জানার পরেও পর্যটকদের কেন যাওয়ার অনুমতি দেওয়া হলো? রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আছেন তাদের নিরাপদে আজ ফিরিয়ে আনা হবে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।